ঢাকা ১৫ ও ১৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলছে ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলছে ঢাকা ১৫ ও ১৩ আসনের। আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র জানাবেন। শাকিলা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব প্রার্থী ঢাকা অঞ্চলের লড়বেন তাদের ১৫ এবং ১৩ আসনের কিন্তু যেসব সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। ঢাকার আগারগাঁওয়ের যে নির্বাচন ভবন রয়েছে সেখানকার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি অনেকেই এখনো পর্যন্ত এখানে আছেন। তাদের যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সেটি সম্পর্কে ওয়াকিবহাল হতে এ পর্যন্ত হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন ঢাকা ১৫ আসনের জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, তাদের মনোনয়নপত্র কিন্তু এরই মধ্যে বৈধ ঘোষণা করেছে ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট যেই রিটার্নিং কর্মকর্তা। এর বাইরে আমরা জানি যে ঢাকা ১৩ আসনের খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং ববি হাজ্জাজ বিএনপি মনোনীত যে প্রার্থী ১৩ আসনের তাদের মনোনয়নপত্র কিন্তু প্রথমে অবৈধ ঘোষণা করা হলেও সম্পূরক কাগজ প্রদানের মধ্য দিয়ে তারা সেটি চ্যালেঞ্জ করেছেন এবং এক্ষেত্রে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা এই পর্যন্ত যে সবশেষ খবর জেনেছি তার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত মোট ৩৩টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৯টি বাতিল বলে গণ্য হয়েছে এবং ১১টি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে এই কার্যক্রম এখনও পর্যন্ত যেহেতু চলমান আছে, বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। পরবর্তীতে আরও আপডেট জানানোর সুযোগ আছে। মোট কজন আসলে এখানে বাতিল, বৈধ বা অবৈধ গণ্য হলো সেটি কিন্তু আমরা পরবর্তী খবরে নিশ্চিত করতে পারবো। বিকেল ৫টা নাগাদ অপেক্ষা করতে হবে সে বিষয়টি দর্শকদের জানানোর জন্য। জি শাকিলা, এই ছিল আমার কাছে এখানকার সব।